নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন বৃহস্পতিবার ঘোষণা হতে পারে। আমেরিকান দূতের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন সিইসি। নির্বাচনকে বানচালে নিত্য নতুন দাবি তোলা হচ্ছে, মন্তব্য ফখরুলের। প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নগদ পরিচালনায় নেওয়া হবে নতুন বিনিয়োগকারী, জানালেন গভর্নর। দর্শক, স্বাগত জানাচ্ছি 3 মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সামিরা বাঁধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন, যা বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে। বুধবার ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। এদিকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 নভেম্বর। এবছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাই ভোটার হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার আমেরিকার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বসনের সঙ্গে বৈঠক করবেন। বুধবার সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার দুপুর 2টার দিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রেসি অ্যান্ড জ্যাক বসন। 2024 সালের 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ইসির সঙ্গে প্রথমবারের মতো আমেরিকার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক হচ্ছে। পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সব ধরনের সহযোগিতা করছে। সংস্কার শব্দের সঙ্গে সাধারণ মানুষ পরিচিত নয়, সেখানে পিআর বুঝতে সময় লাগবে, কিন্তু এসব বাস্তবায়নে অনেকে কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা 3 দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করেন। মোবাইল ব্যাংকিং পরিষেবা নগদকে স্বতন্ত্র বিনিয়োগকারীর কাছে ছেড়ে দেওয়া হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, নগদ চালানোর মতো সক্ষমতা পোস্ট অফিসের নেই। সর্বোচ্চ জায়গা থেকে সিদ্ধান্ত এসেছে, বিনিয়োগ খোঁজা হচ্ছে। 1 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং 3-4 মাসের মধ্যে নতুন বিনিয়োগকারী পাওয়া যাবে। বুধবার ক্যাশলেস বাংলাদেশ সামিটে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।